পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সুষ্ঠুভাবে নৌযান পারাপার, সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুসেন মে, সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখ মানুষের পারাপার নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে 3 দিন করে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে বাড়িয়ে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। এছাড়াও ঘাটে চুরি ছিনতাই বন্ধে ঘাট এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থাও। আমি মোহাম্মদ সালাউদ্দিন, এজিএম বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বে আছি। স্যার, পবিত্র ঈদুল ফিতর আসন্ন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদুল ফিতরের সময় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ আমাদের বহরে মোট 17টি ফেরি থাকবে। আমরা এই 17টি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখবো। আর দৌলতদিয়া প্রান্তিকে আমরা 3টা ঘাট ব্যবহার করি, 3, 4 এবং 7 নম্বর ঘাট। তো আমাদের বহরে থাকা 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের 3টি ঘাটের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন তাদেরকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। হচ্ছে পার্মানেন্টলি থাকে আইন শৃঙ্খলা রক্ষা। এরপরে হচ্ছে ঈদের পরে 5 দিন এখানে হচ্ছে লঞ্চ ঘাটে দৌলতদিয়া পাটুরিয়া যে লঞ্চ ঘাট আছে ওখানে 30 জন আনসার ডেপ্লয়ের জন্য একটা প্রাক্কলন দিয়েছে বিআইডব্লিউটিসি থেকে। 30 জন আনসার, তো এরা হচ্ছে 8 ঘন্টা পর ডিউটি করবে। এভাবে বাই রোটেশনে তারা করবে যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি না হয়। প্লাস যে অতিরিক্ত যে ভাড়া আদায় আনসারদেরকে আমরা আজকে ব্রিফিং করবো যাতে এই জিনিসগুলো ওরা দেখে এবং পুলিশের সাথে সমন্বয় করে যেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো রাখে। ধন্যবাদ। প্রসেসর আমাদের হেল্প করবে সার্বিকভাবে। ইনশাআল্লাহ স্যার, ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো। আর এরকম কমপ্লেন আসার আগে স্যার আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আর কি স্যার, যাতে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে আর কি স্যার, তারা তাদের বাড়িতে যেতে পারে আর কি স্যার। আর স্যার, পকেট মার আর অজ্ঞান পার্টিটা স্যার এখানে এরা আসলে ঈদ হলে স্যার দৌরাত্ম বেড়ে যায়, এটা আমরা সবাই জানি স্যার। আমাদের কাজ হচ্ছে প্রতিরোধ করা স্যার। ইনশাআল্লাহ স্যার আমরা প্রতিরোধ করবো। এর মধ্যে স্যার আমরা গুরুত্বপূর্ণ কয়েকজন আসামি স্যার যারা বিশেষ করে নৌপথে স্যার এইগুলো ঘটনাগুলো ঘটিয়ে থাকে স্যার, তাদেরকে আমরা গ্রেপ্তার করে স্যার আইনের আওতায় নিয়ে আসছি। এবং পাশাপাশি স্যার গত রাতেও স্যার আমরা একজনকে স্যার মানে শিবালয় স্যার বাড়ি রাজনাম, ও খুব কুখ্যাত ছিনতাইকারী স্যার, পাশাপাশি স্যার চাঁদাবাজি করে নৌপথে একবার স্যার আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। মাদক কেসে স্যার আমরা মাদক মামলা দিয়ে স্যার নিয়মিত মামলাতে আমরা কোর্টে প্রেরণ করেছি স্যার। এবং আরেকজন আছে স্যার আমাদের জামাল মালুক স্যার। জামাল মালুক করলেন, নাম বললেন না। সরি, কারে অ্যারেস্ট করলেন? নাম রাজু বলেছি। আরেকজন আছে স্যার জামাল মালুক, সেও স্যার আমাদের জন্য সবার জন্য স্যার আমাদের চাঁদাবাজি বা স্যার ছিনতাইয়ের জন্য স্যার আমাদের সবার জন্য মাথা ব্যথার কারণে দাঁড়ায় স্যার। ইনশাআল্লাহ তাকেও স্যার আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শর্ট টাইমের ভিতরে ইনশাআল্লাহ আমরা মামলাটা ফলাফল দেবো, যাতে এই যাত্রীরা স্যার সুন্দরভাবে স্যার তারা বাড়িতে ঈদ করতে পারে। ইনশাআল্লাহ স্যার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, পাশাপাশি স্যার গোয়ালন্দ উপজেলা প্রশাসন স্যার একসাথে সমন্বয় করে কাজ করবে। এইটুকু স্যার আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ স্যার আমরা এই কমিটমেন্ট রাখতে পারি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।